বৃহস্পতিবার চতুর্থবারের জন্য কলকাতার নগর দায়রা আদালতে সশরীরে হাজিরা দিলেন না সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। সিবিআই প্রাইমারি টেট নিয়োগ দুর্নীতি মামলায় সুজয় কৃষ্ণ ভদ্রকে সোন অ্যারেস্টের আবেদন জানিয়েছে আদালতে। সেই আবেদনের প্রেক্ষিতে পাল্টা আবেদন বুধবার করেন সুজয় কৃষ্ণের আইনজীবী সেলিম রহমান। এখনই সশরীরে হাজিরা নয়, আবেদন কালীঘাটের কাকুর আইনজীবী। বৃহস্পতিবার আদালতে সেলিম রহমানের সওয়াল, কলকাতা হাইকোর্টে সুজয় কৃষ্ণ ভদ্রের মামলা চলছে, কিন্তু এর মধ্যে সুজয় কৃষ্ণ ভদ্রের হাজিরার জন্য আবেদন করেছে সিবিআই। পাল্টা সিবিআইয়ের আইনজীবীর সওয়াল, আমরা যে আবেদন করেছি সেটা গ্রহণ হয়েছে আদালতে। হাইকোর্টের অর্ডারে এমন কিছু নেই যে এই আদালতে শুনানি হতে পারবে না। গত মাস থেকেই সিবিআইয়ের হাতে গ্রেফতারির আশঙ্কায় ভুগছেন সুজয় কৃষ্ণ ভদ্র। গত শুনানিতে মেলেনি তার স্বস্তি। প্রথমবার গত শুক্রবার দুপুর 12টার মধ্যে কলকাতার নগর দায়রা আদালতে সশরীরে তাকে হাজিরার নির্দেশ আদালতের। একই সঙ্গে তার শারীরিক সমস্যা সংক্রান্ত যাবতীয় মেডিকেল রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারক। এই মামলায় ধৃত সন্তু গঙ্গোপাধ্যায় ও শান্তনু বন্দ্যোপাধ্যায়কেও আদালতে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছিল আদালত। পাশাপাশি সুজয় কৃষ্ণ ভদ্রের আগাম জামিনের আবেদন হয়নি কোনো সুরাহা। তার আবেদনে আমল দেয়নি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। অদ্রিজা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।